ঘন জঙ্গলের ভেতরে বিশাল সব গাছ, পাখির ডাক আর নদীর নিম্নগুঞ্জনে ভরা এক শান্ত জায়গা ছিল। সেখানে বাস করত এক বোকাশোকা সরলমনা ভালুক আর ধুরন্ধর এক শিয়াল। দুজনের একই সমস্যা, খাবারের অভাব। কিন্তু শিয়াল সবসময় চালাকি করে সুবিধা নিত আর ভালুক তার ফাঁদে পড়ত। একদিন ভালুক গর্জন করে বলল, বন্ধু শিয়াল, তোমার তো মাথা বড়, কিছু একটা খুঁজে দে না, আমি খুব ক্ষুধায় আছি। শিয়াল সুযোগ বুঝে হাসল। আচ্ছা ভালুক ভাই, আজ তোমাকে আমি এমন খাবার দেব যা তুমি জীবনে খাওনি। শিয়াল ভালুককে নিয়ে যায় মধুর বনের দিকে। কিন্তু মৌমাছির চাক ভাঙলে ভালুকের শরীর জুড়ে মৌমাছির দংশন। শিয়াল দূর থেকে হেসে দেখে আর বলে, ভালুক ভাই, মধু তো পেলে। ভালুক ব্যথায় গড়াগড়ি খায়। ভালুক রাগে গর্জায়, তুই আমাকে বোকা বানাস। শিয়াল ভয়ে কাঁপা অভিনয় করে, আহা না ভাই, ভুল হয়ে গেছে, এবার এমন জায়গায় নিয়ে যাব যেখানে সত্যি সুস্বাদু খাবার আছে। শিয়াল এবার ভালুককে গ্রামের এক ফলের বাগানে নিয়ে এলো। ঝুলে আছে টক মিষ্টি আম, কাঁঠাল আর কলা। ভালুক দৌড়ে গিয়ে গাছ ঝাঁকাতে শুরু করল। কিন্তু পিছিয়ে থাকা শিয়াল শুধু ঝরে পড়া সব পাকা ফল খেতে লাগল। হঠাৎ বাগানের মালিক লাঠি হাতে হাজির। শিয়াল দ্রুত ঝোঁকে লাফ দেয় আর ভালুক গাছের নিচে আটকে পড়ে। মালিক তাকে তাড়া করলে ভালুক দৌড়াতে দৌড়াতে গাছের ডালে মাথা ঠোকে বেহাল অবস্থা। ভালুক ক্লান্ত হয়ে বসে বলে, বন্ধু শিয়াল, তুই শুধু সুবিধা নিস কেন? এবার শিয়ালের মাথায় আরেক বুদ্ধি আসে। সে বলে, তাহলে চলো আমরা মিলে মিশে খাবার জোগাড় করব। শিয়াল প্রস্তাব দেয়, আমরা মাছ ধরব। তুমি নদীতে নেমে লেজ পানিতে ডুবিয়ে বসে থাকো, মাছ লেগে যাবে। ভালুক বিশ্বাস করে ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থাকে। 1 ঘন্টা পরেও মাছ না লেগে লেজ জমে বরফের মতো ঠান্ডা। অবশেষে ভালুক বুঝল শিয়াল তাকে প্রতিবার ঠকাচ্ছে। সে এবার শিয়ালকে ধরে বলল, এবার থেকে আমি আর তোর কথায় কান দেব না। শিয়াল মুখ টিপে হেসে বলে, তাহলে আমি চলে গেলাম। শিয়াল পালিয়ে যেতে গিয়ে হঠাৎ জঙ্গলের ফাঁদে পড়ে গেল। এবার সে চিৎকার করে, বাঁচাও। ভালুক ইতস্তত করলেও শেষে বন্ধুতা মনে পড়ে, সে শিয়ালকে উদ্ধার করে। ফাঁদ থেকে বের হয়ে শিয়াল লজ্জা পায়। সে ভালোভাবে বলে, ভালুক ভাই, এবার থেকে আমি আর কখনো তোমাকে ঠকাবো না। আমাদের বন্ধুতা চিরদিন থাকবে।